হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুজ ডায়েরি চ্যানেলে নতুন একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমার ঘরের মা লক্ষ্মীকে দেখিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। দেখো মা লক্ষ্মীকে কি সুন্দর লাগছে সেজে, একদম শাড়ি পরে ঘোমটা দিয়ে। না, আমি সাজাইনি, সাজিয়েছে আমার ছোটো ভাগ্নিও মেকআপ আর্টিস্ট, তাই মা লক্ষ্মীর মেকআপটা সেদিন ওই করে দিয়েছে। দেখো এখানে সিংহাসন সমস্ত কিছু গোছানো, কিন্তু ঘরটাও গোছানো। চলো বলতে বলতে ফটাকসে গুছিয়ে নিলাম তোমাদের সাথে। আর এখানে দেখিয়ে দিই কী কী গুছিয়েছি, যতটুকু পেরেছি আমি আমার মা লক্ষ্মীকে সবাইকে সেবা দেওয়ার চেষ্টা করেছি। তোমরা জানিও কেমন হয়েছে, একটু বলে দিই কী আছে। 5 রকমের মিষ্টি, দই, নৈবেদ্য থালা গোছানো আছে, এখানে আছে রসগোল্লার প্যাকেট, খই, নাড়ু, লুচি, সুজি, ঠাকুরমশাইয়ের ভুজি, ফল প্রসাদ, পোলাও, আলুর দম। তো জানিও কেমন লাগলো। আর চলো ছটাপট শাড়িটা পরে নিই, এক্ষুনি পুজো আরম্ভ হবে, তোমরা দেখতে থাকো। ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ। এখানে ঠাকুরমশাই সবার ভগবানের আরতি করুক, আর আমি তোমাদের কাছে কিছু কথা শেয়ার করে নিই। লক্ষ্মী পুজোর পরও অনেক কাজ ছিল, যেমন যারা এসেছিলো প্রসাদ নিতে তাদেরকে দেয়া, বাড়িতে বাড়িতে প্রসাদ দিয়ে আসা, এই সমস্ত বাসন টাসন সব মেজে রাখা, কারণ পরের দিন থেকে আমার ডিউটি জয়েন হয়েছিল। আর রাত্রিবেলা আমরাও পোলাও আলুর দম খাবো, সেগুলো একটু হাতে হাতে গুছিয়ে দেয়া, তাই জন্য আর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি। যাই হোক, ভিডিওটা আমি এইটুকুনিই রাখলাম। মা যেন সবার মঙ্গল করে, সবার ভালো করে, এটাই চাই। তো ভিডিওটা এইটুকুনিই রাখলাম, দেখা হবে পরের কোনো ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আমার জন্য প্রে করতে কেউ ভুলো না।